উৎকণ্ঠা আর প্রতিবাদ শেষে সৌদি আরবে ফিরতে চাওয়া 500 সৌদি প্রবাসীর টিকিট দেয়া শুরু হয়েছে গেল বৃহস্পতিবার। টিকিট বিক্রির ঘোষণার পর প্রবাসীদের মনে শঙ্কা কমলেও টিকিট পেতে যেন ভোগান্তির শেষ নেই। তবে এমন অবস্থায় বিমান বাংলাদেশ আর সৌদি এয়ারলাইন্সের ব্যবস্থাপনা কেমন হবে এ নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। তবে বিষয়টি নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ জানবো আমাদের কথার আজকের আয়োজনে। দর্শক, স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া ন্যান্সি। আজকের বিষয় নিয়ে শুনবো সাধারণ মানুষের ভাবনা। তবে চলুন এর আগে দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। দিন যতই যাচ্ছে করোনার ক্ষত যেন স্পষ্ট হতে শুরু করেছে। সৌদি প্রবাসী নুরুলকেই দেখুন, এমন শূন্য দৃষ্টিতে না জানা কত হিসেব। বাড়িতে এমন পয়সা করে নাই, মনে করেন যে যা কিছু পয়সা করে আসলে আমি ওইখানে একটা প্রতিষ্ঠান করছি, মনে করেন আশায় আমি অনেক আশা ইয়েতে করছিলাম। তো এখানে এসে যে আমি লকডাউনে পড়মু এটা আমি আগে ভাই চিন্তা ভাবনা করছিলাম না। তো লকডাউনে পড়ার পরে আমার ব্যবসা বাণিজ্যের অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ভাই। রোববার থেকে কর্মস্থল সৌদি আরবে ফিরতে হোটেল সোনারগাঁয়ের সামনে 5 তারকা হোটেলের পাশে 50 টাকার খিচুড়ি বা কম কিসে। টিকিট ছাড়া ফিরবেন না বলে সোনারগাঁ হোটেলের ভিতরেই খেয়ে না খেয়ে টিকিট না লাগে যাইতে পারতাছি না, মানে বাইরে বাইরে তার ঢুকতে দেয় না। কিভাবে থাকে মানুষ, মশার কামড় খায়, তারপরে গরম, আর খানা নাই, পানি নাই। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর পূর্বাভাস ছিল করোনায় 19.5 কোটি মানুষ চাকরি হারাবেন, যার মধ্যে 12.5 কোটি মানুষের বসবাস এশিয়া আর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোর দেশগুলোতে। 22% কমবে বাংলাদেশের রেমিটেন্স। সেই সংখ্যা পাশে ফেলে প্রবাসীদের রেমিটেন্সে ভর করে $3,900 কোটি রেকর্ড রিজার্ভে বাংলাদেশ। আর সেই রেমিটেন্স যোদ্ধাদের একাংশ এভাবেই রাস্তায় কর্মস্থলে ফেরার আশায়। রোববার থেকে 5 দিন আর কি এখানে আসছি। আমরা গরিব দুঃখী মানুষ যারা আছি এখানে, সবাই তাদের বউ বাচ্চা নিয়ে পথে বসতে হবে। চেষ্টা করতেছি, কালকে পরশু এইভাবে গ্রাজুয়ালি আমরা করব। কালকে পরশু আমাদের অফিস খোলা, এইভাবে আমরা করে ইনশাআল্লাহ আমরা যত তাড়াতাড়ি পারি এটা ক্লিয়ার আপ করার। মানে আপনারা 6000 টোকেন ইস্যু করেছেন? জি জি, আজকে 1 থেকে 500 দিবেন, পর্যায়ক্রমে এভাবে যাবে। জি ইনশাআল্লাহ। বুধবার সৌদি আরব সরকার বাংলাদেশি শ্রমিকদের আকামার মেয়াদ 24 দিন বাড়িয়েছে। সেই খবরে কদিনের আন্দোলন পাশে রেখে টিকিট পেতে বিমান বাংলাদেশের সামনে ভিড় জমিয়েছেন প্রবাসীরা। করোনাকালের আগে 16 আর 17 মার্চের টিকিট করা ছিল যাদের, তারাই পেয়েছেন ফিরতি টিকিট। তবে এত প্রত্যাশার বিপরীতে সৌদি আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা কতটা পর্যাপ্ত? ভিতর থেকে এখন আমার ভাইকে বললো যে রিয়াদ আর জেদ্দা লোক নিতে আছে, তো আমাদের দাম মামজার আমরা যাবো, আমাদের কি হবে? 16 এবং 17 তারিখের জন্য তাদের ফ্লাইট শিডিউল করা হয়েছে। তো এখন আমাদের কথা হয়েছে এই নিয়মটা যে মানে অব্যাহত থাকে। এই টাইমে যে বিশেষ যাচ্ছে এই লোকে যাওয়া সম্ভব না, এতগুলো লোক। তার এর পরিবর্তে সরকারের কি অন্য কোনো প্রচেষ্টা আছে কিনা, এগুলো তো যেতে পারবে না 24 দিনের ব্যথায়। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ দেখছিলেন এটিএন নিউজে প্রচারিত প্রতিবেদনটি। চলুন এবার দেখে আসি আজকের বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত। বাংলাদেশ বিমান যেভাবে সিস্টেমটা করছে যে 16 তারিখ 17 তারিখের যে আগে আসছে যারা, তারা আগে যাইবে, ওই সিস্টেমটা যদি এখানে করতো আমার মনে হয় যে এতগুলো মানুষ এখানে জড়া হইতো না। কারণ সবার তারিখ জানা আছে যে আমি কত তারিখে আসছি, আমারটা কত তারিখে ডিক্লেয়ার দিছে। ওইভাবে হইলে আমার মনে হয় সবচেয়ে ভালো হইতো। এখন মানুষ সব একসাথে হয়ে গেছে, কেউ ফাইতে আছে কেউ ফাই নাই। যারা পরে আসছে তারা আগে যাচ্ছে, আর যাদের বিশেষ শেষ হয়ে যাচ্ছে তারা যাইতে পারতেছে না। আমাদের এখানে যে সিস্টেম করছে এই সিস্টেমে তো এখন ওই মানে একটু বিশৃঙ্খলার মতোই হচ্ছে। এখন দেখা যায় এখন কিছু করার নাই। আর যদি আমাদের এই টিকিটগুলো আমরা সৌদি আরব যে জায়গা থেকে কিনেছিলাম, যে এজেন্সিতে টিকিট কিনেছিলাম, যদি ওখান থেকে অনলাইনে যদি টিকিটগুলো করে দিতে পারতো আমাদের আপ ডাউন টিকিট করে আসছি, তাহলে আমাদের ভোগান্তির অনেক কম হইতো। আমি আসছি বুধবার দিন, এখনো টোকিং পাই নাই, টোকিং পাবো পরে আমরা টিকিট পাবো। এখনো ওই পুরাতন টিকিটগুলো চলতেছে, টোকিংগুলো চলতেছে, আমরা এখনো পাই নাই। তো বলছে 26 কি 27 তারিখ বা 29 তারিখে আমি টোকিং পাবো, তারপরে টিকিট পাবো। আমি ডিসেম্বর 22 তারিখে আসছি, কিন্তু আমার 16 জুনতে আমার মেয়াদ শেষ। আমি যেদিন যাব ঠিক সেই দিনই বিমান বন্ধ হয়ে গেছে। এখন আমার প্রশ্ন হলো এটাই যে আমরা প্রথমে আমাদেরকে দেওয়া উচিত, যেহেতু আমার 16 তারিখের টিকিট ছিল। এখন আমি এখানে টিকিট নিতে আসছি, ওনারা আমাকে এই টোকেনটা দিয়েছেন, দিয়ে বলেছেন যে 14 তারিখে দেখা
করার জন্য। কিন্তু আমার এখানে আরেকটা প্রশ্ন হলো যে আমরা যেদিন ফ্লাইট বন্ধ হয়েছে এখন যে চালু হচ্ছে আমাদেরকে প্রথমে তাদেরকে সিরিয়াল দেওয়াটা উচিত, কিন্তু ওনারা সিন্ডিকেট করে এই জিনিসটাকে ওনারা মানে গোলেমেলে করে দিয়েছেন আর কি। তাদের বহুমুখী সহযোগিতা করা উচিত। আমি প্রথমত মনে করি যে আমাদের দেশ থেকে যারা যাচ্ছে তারা আনস্কিল্ড মানে স্কিল্ড যাচ্ছে না, তো তাদের স্কিল্ড পিপুলকে পাঠানো হলো মেইনলি ফোকাস করা উচিত। নট অনলি সৌদি আরব, গ্লোবালি স্কিল্ড পিপুলের হাই ডিমান্ড রয়ে গেছে এবং সেটাকেও গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিলে এবং এটা পসিবল। এখানে আমার সিরিয়াল আজকে 741। এখন আমার ঢুকায় বলে আপনার মোবাইলে আছে দেখে আমার ঢুকাইবো না। আমি মোবাইলে রাখছি স্ক্যানটা, আমার ওই কাগজগুলো ভিজে গেছে। আমি রবিবার দিন টোকেনটা নিচ্ছি, নিয়ে আজ 3 দিন 4 দিন পর্যন্ত আমি বৃষ্টির ভিতরে ভিজে করে টোকেন সব ভিজে গেছে। আমার আগে মোবাইল আমি সেভ করে রাখছিলাম, তাই এখন মোবাইলে হবে না। পুলিশে এখান থেকে বলতেছে এই যে 741 সিরিয়ালটা আজকে 850 পর্যন্ত নিবে, তো এর ভিতরে আমার সিরিয়াল আমার এখন বাইরে থেকে ঢুকতে দিতেছে না। আমাদের আকামার মেদ নাই, বিশের মেদ নাই। এগো আগে যদি ঢুকায় এই জায়গায়, এরা পরিচালকরা যদি ভালোভাবে সিরিয়ালভাবে ঢুকায় তাহলে এত জাম হবে না, এই জায়গায় কোনো গ্যাঞ্জাম হবে না। আপনার এই সুস্থভাবে সবাই যাইতে পারবো। আপনার যাগো বিষয়ের মেদ বেশি আছে তাকে সিরিয়াল করে এক জায়গাতে রাখলে, আর যাদের বিষয়ের মেদ কমছে আছে, যাদের আকামার মেদ নাই, কপিলেও তো 24 দিন হয়তো বাড়াইছে, এই 24 দিনের ভিতরে সবাই যাইতে পারি আমরা। অতি দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত যে ওরা হচ্ছে আমাদের দেশের রাজস্ব আয়ের একটা মেইন উৎস ওরা, তাই ওদেরকে অবশ্যই একটা ব্যবস্থা করে দেওয়া উচিত, কারণ তাদের পরিবার আছে, তাদেরকে অবশ্যই তাদের দেখাশোনা করতে হবে। আমাদের মার্চের 21 তারিখ যাওয়ার কথা, বিজনেস ক্লাস আমাদের টিকিট, ওকে, সেই জায়গার মধ্যে আমরা এখন পর্যন্ত টিকিটই পাই নাই। তাহলে আমাদের 30 তারিখ ভিসা শেষ, আমাদের ওখানে কিনা ব্যবসা বাণিজ্য আছে, তো ওগুলো আমরা কি করব? সরকার এই ব্যাপারে তো পদক্ষেপ নিতেছে না, পদক্ষেপ নিতেছে বাংলাদেশ বিমান। এবং এখানে আসার পরে এই লোকগুলি কবে এদের ভিসা পাবে আর কবে যাবে এবং কবে আমাদের চাকরি আমরা করে রাখবো? আমাদের কথার আজকের আয়োজন এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত তুলে ধরব আপনাদের সামনে। সে পর্যন্ত আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি সাদিয়া নাসি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।